22 এবং 23 তারিখ দুদিন ছিল কলকাতায় বিউটি এক্সপো মিলন মেলা প্রাঙ্গণে। তো গতবারও গেছিলাম, এবারও বেশ কিছু কেনাকাটা করার ছিল, তো ভাবলাম একবার ঘুরেই আসি। তো দেখো, ভেতরে প্রবেশ করে গেছি এবং গিয়ে তো দেখে একদম চারিদিকে সব লোকজনের প্রচণ্ড ভিড়, আর সবারই মোটামুটি কেনাকাটা চলছে। যেহেতু বিউটি এক্সপো, তো তার জন্য তোমার মেকআপ প্রোডাক্টস অ্যান্ড স্যালন প্রোডাক্টস এই ধরনের বিভিন্ন প্রোডাক্টেরই মানে যে ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে সেগুলো আসে আর কি। তো দেখো, এখানে একটা কোম্পানি তার ডেমনস্ট্রেশন চলছিল, তাদের প্রোডাক্ট দিয়ে কীভাবে সাজানো যায় আর কি, সেরকমই আর কি। বিভিন্ন মেকআপ আর্টিস্টরা সেই কোম্পানির প্রোডাক্ট দিয়েই ডেমনস্ট্রেশন দিচ্ছিল। এই যে দেখো, একটা মডেলকে কোনো একটা মেকআপ আর্টিস্ট সাজিয়েছে। তো দেখতে দেখতে চলে এলাম ফরএভার 52 কাউন্টারে। দেখো, সমস্ত প্রোডাক্টগুলো টেস্টিংয়ের জন্য বাইরে রাখাই রয়েছে বিভিন্ন। তারপরে এখানে দেখো এসছি ক্রায়োলনের কাউন্টারে। তো বিভিন্ন কোম্পানি ছিল, সব কোম্পানির নাম অত বলা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এবং যা কেনাকাটা করার ছিল আর কি অবশ্যই কিনেছি। দেখো, এখানে চলে এসেছি ফুড কোর্টে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো ভাবলাম কিছু একটা খেয়ে নিই। তো ফুড কোর্ট থেকে বিশেষ কিছু খাইনি, বাড়ি থেকে কিছু একটা টিফিন নিয়ে এসেছিলাম, সেটাই খেয়েছি। এবং তারপর দেখো, এখানে চলে এসি আইকনিকের কাউন্টারে। একটা আইকনিকের মেশিন নেওয়ার ছিল, আর এখানে এগুলো দেখো, এগুলো সব ফলস। এটা তোমার একটা বিউটি স্যালন প্রোডাক্টের আর কি শপ ছিল। তো দেখতে দেখতে হয়েই গেছে সমস্ত কেনাকাটা, এবং সন্ধেই হয়ে গেছিলো। তো ভাবলাম এবার বাড়ির দিকে যাওয়া যাক।